আসসালামু আলাইকুম। সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে এবং আপনাদের খুব কাছে, কারণ আপনাদের থেকে দূরে থাকতে খুব খারাপ লাগে। তো আজকের দিনটা শুরুই হলো সকালের একটি স্নিগ্ধ ওয়েদার দিয়ে, ঠান্ডা। তো আমরা একটা সোলো ট্রিপের আয়োজন করেছি, সবাই আজকেই যাব প্লাস আজকেই চলে আসবো। তো যেভাবে সেই কাজ সেরকম করে যাচ্ছি। তো রাস্তায় আমরা নাস্তা করলাম আমাদের গ্রামের বাড়ির ওখানে, মানে শ্বশুর বাড়ির গ্রামের বাড়ির ওখানে একটা মিষ্টির দোকান নাকি আছে, খুব ভালো মিষ্টি বিক্রি করে। তো আমার শ্বশুর বলেছে আমাদেরকে যে মিষ্টি দিয়ে পরোটা দিয়ে আজকে নাস্তা করাবে। তো যেই বলা সেরকম কাজ। এই যে দেখুন, পরোটা নিয়ে নিয়েছি, গরম গরম পরোটা এবং গরম গরম মিষ্টি। মিষ্টিগুলো এত ভালো ছিল, এটা আসলে হচ্ছে মানে কি বলে এটা, রসগোল্লা। তো নাস্তা করে আমার আবার মাথার মধ্যে হচ্ছে ঘুরছে আমি মাটির জিনিস কিনবো, মাটির হাঁড়ি পাতিল কিনবো। তো নাস্তা করেই আমি আমার শ্বশুরদেরকে ওখানে বসিয়ে রেখে আমার ছোট বাচ্চাটা তো আমাকে ছাড়া থাকে না, তো তাই ওকে নিয়ে আমি বেরোয় গেলাম বাজারের উদ্দেশ্যে। তো বাজারে যেয়ে অনেক খোঁজাখুঁজির পরে এই দোকানটা পেলাম, সাথে সিমটাও। তো দোকানটা পাওয়ার পরে আমি, দোকানটা বন্ধ ছিল, তো সেজন্য আমি আর মাটির জিনিসগুলো কিনতে পারিনি। এই সিমটাকে বাজারে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, সিমের বিচিটা, কিন্তু কোথাও পাওয়া গেল না, কোথাও পেলাম না। সিমটা মানে আমার বেশ পছন্দের একটা সিম। তো নাস্তা খেয়ে বাজার এক্সপ্লোর করে তাড়াতাড়ি চলে আসলাম আবার যেখানে যাব সেই গন্তব্যে। আসলে কি, গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। আমরা শহরে থেকে থেকে এতটা অভ্যস্ত হয়ে গেছি আর বিরক্ত হয়ে গেছে শহরের পরিবেশের উপর। দেখুন, আমাদের গ্রামের বাড়িতে আমার চাচি শাশুড়ি কলা গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর কলা হয়েছে। সাথে আরও কিছু গাছ লাগিয়েছে। গ্রামে বাড়ি তো অনেক বড়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দরবনের এরিয়ার ওইদিকে তো গ্রামের বাড়ি এমনিতেই গাছপালা প্লাস বড় থাকে, মানে গাছপালা একটু বেশি থাকে। এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির হাতের লেবু গাছ। এই লেবু গাছটার প্রতি আমার সব চাচা শ্বশুরদের সবার খুব আগ্রহ। আর এই লেবুটা এত মজা, এত ভালো, মানে বলে বোঝানো যাবে না। এখানে বসে কাটবো, আরও 10 মিনিটের দূরত্ব পর্যন্ত এটার ঘ্রাণ চলে যাবে। এত মজা, এত রসালো এবং এত ঘ্রাণ, মানে লেবুর ঘ্রাণে আপনাকে তরকারি নিতে হবে না, শুধু লেবু দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবেন, এত মজা। তো আমরা ভেবেছিলাম যে লেবু নেব, কিন্তু লেবু তো ছোট, নেওয়া যাবে না, এর জন্য নিইনি। দেখুন, চাচি শাশুড়ি করলা গাছ লাগিয়েছে, ছোট ছোট বেবি করলা হয়েছে। আসলে সবই আল্লাহর সৃষ্টি, তাই না? আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। গ্রামে গেলে প্রকৃতির খুব কাছে চলে যাওয়া যায়। আর ঢাকার শহুরে জীবন, যান্ত্রিক জীবন মানুষের জন্য খুবই কষ্টদায়ক। মনে হয় যে গ্রামে গেলে, মানে একদিনের জন্য আমরা গিয়েছি, তারপরেও মনে হয় যে এই যান্ত্রিক জীবন থেকে একটু হাফ ছেড়ে বাঁচলাম। এখানে চাল কুমড়ার ছোট কড়া চলে আসছে, দেখুন, বেবি চাল কুমড়া। সিম গাছে লাগিয়েছে, সিমের ফুল, সাথে কিছু কিছু ছোট সিম ধরেছে। গ্রামের মানুষদের জীবনটা না আসলে খুব সিম্পল এবং খুব সুন্দর। আমার বাচ্চারা গরু ছাগল দেখার জন্য পাগল হয়ে গেছে। এই দেখুন, গরু, ওরা মানে চলে গেছে গরু দেখবে, তারপরে খেতে চলে গেছে যে সরিষা সরিষা দেখবে, মানে ওদের আনন্দটা বলার মানে আর কোনো ভাষা রাখে না, এত আনন্দ। আর গ্রামে যাব সরিষা, শীতের দিনে গ্রামে যাবে, সরিষা ফুলের পিকচার বা ভিডিও হবে না, সেটা তো একদমই হবে না। আমার ছোট ছেলেটাও ছাগলকে আদর করছে। এখানে আবার দেখলাম কিছু মুরগি, তার বাচ্চাদেরকে নিয়ে কত সুন্দর করে যত্ন করে তাদেরকে আগলে রাখছে। আমার বাচ্চা আর আমার জায়ের বাচ্চা দুইজন এত খুশি, মানে তারা পুরো খুশিতে আত্মহারা হয়ে গেছে। আর এখানে আমার শ্বশুর বাড়ির ওখান থেকে আবার আরেকটা বাসায় গিয়েছিলাম, আরেকজন মামার বাসা। তো ওনার খেতে আবার গেলাম আমরা, ওনার কী কী লাগিয়েছে ওনার বাড়িতে। দেখুন কত সুন্দর বেগুন,
গাছ লাগিয়েছে, তা থেকে খুব সুন্দর বেগুন হয়েছে। এগুলো সবই আল্লাহর রহমত, আল্লাহ না দিলে কিছুই সম্ভব না। তো ওনাদের বাসা থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম ফুপি শাশুড়ির বাসায়। মানে আজকে শুধু গাড়ির মধ্যেই, মানে বলতে গেলে বাসাটা নিয়ে 4টা চাকা লাগিয়ে বের হয়ে পড়ছি। যেখানে যেখানে যার বাসা থাকবে সবার বাসায় দেখা করতে যাব। তারপর ফুপির বাসা থেকে চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে। আজকের ভ্লগটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।